নমস্কার বন্ধুরা, রন্ধনের স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কড়াইশুঁটির কচুরির সাথে ছোট ছোট আলুর দম নিয়ে আমি হয়ে গেলাম হাজির। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মটরশুঁটি। মটরশুঁটিগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ছাড়াবার পরে অবশ্যই একবার ধুয়ে নেবেন, কারণ অনেক সময় ভেতরে একটু পোকা থাকে, তাই আমি মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে আমি এগুলোকে ঢেলে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরও বেশি লঙ্কা দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আদার টুকরো, তারপরে একটু জিরে গুঁড়োও দিয়ে দিলাম আর ধনে গুঁড়োও এর সাথে দিয়ে দিলাম। একসঙ্গে মশলার সাথে বেটে নিলে একবারেই বাটা হয়ে যায়, আর পরে আর আলাদা করে বাটবার প্রয়োজন হয় না। তো দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। এবার জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে বেটে নেব। তো দেখুন, একদম খুব স্মুথ পেস্ট আমি করে নিয়েছি। এবার আমি কড়াইশুঁটির পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে রেখে দিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম সর্ষের তেল। অল্প পরিমাণেই তেল ঢেলেছি। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে, আর তার সাথে সামান্য পরিমাণে হিং। কড়াইশুঁটি কচুরির সাথে হিংয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে। আপনারা যদি চান একটু বেশি পরিমাণেও হিং দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে টেস্টটা একটু আলাদা হয়ে যাবে। তাই সামান্য পরিমাণে হিং আমি এর মধ্যে অ্যাড করলাম। এবারে সমস্ত পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম ফ্লেমে ততক্ষণ অবধি এটা কুক করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত এটা খুব ভালো করে শুকনো না হয়ে যায়। এই পেস্টটা খুব তাড়াতাড়ি কুক হওয়ার জন্য আমি প্রথম স্টেজেই মিলিয়ে দিলাম লবণ। স্বাদ অনুযায়ী লবণ একেবারেই অ্যাড করে দিলাম। এইবার আমি ততক্ষণ পর্যন্ত এটা কুক করব যতক্ষণ পর্যন্ত এটা একেবারে শুকনো না হয়ে যায়। হালকা ভেজা ভেজা থাকলে কি হয়, লুচি বেলবার সময় স্লিপ কেটে ফেটে বাইরে বেরিয়ে আসতে পারে। তাই এটা যখন কুক হবে তখন একদম পারফেক্টভাবে শুকনোভাবে আমাদের কুক করতে হবে। তো দেখুন, একদম পারফেক্ট শুকনো হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে ঠান্ডা করতে ছেড়ে দিয়েছি। এইবার আমি চলুন লুচির আটা আর ময়দা মিলিয়ে মেখে নেব। এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নেব 1 বাটি ময়দা। আমি যখন কচুরি বানাই এমনিভাবেই বানাই, তাহলে ব্যাপারটা হেলদিও থাকে আর বেশ কচুরিগুলো সফট হয়। এবারে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর এখন দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল, মানে রিফাইন্ড অয়েল। অনেক সময় অনেকে ঘিয়ের ময়মও দিয়ে থাকেন। ঘিয়ের ময়ম দিলেও খেতে খুবই ভালো হয়, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করলাম না, সাদা তেলেরই ব্যবহার করলাম। খুব ভালো করে আটা আর ময়দার সাথে মিক্স করে নিতে হবে। আটা ময়দা মিক্স করে বানালে খেতে খুবই ভালো হয়। কখনো এমনিভাবে বানিয়ে দেখবেন। আপনারা চাইলে পুরো আটারও ব্যবহার করতে পারেন বা পুরো ময়দারও ব্যবহার করতে পারেন, কিন্তু আটা ময়দা মিলিয়ে বানালে খেতে ভালো লাগে। একদম সফট করে আটা আর ময়দাটাকে আমি মেখে নিয়েছি। এবার কিছু দিয়ে ঢেকে আমাদের রেখে দিতে হবে 20 মিনিট মতন রেস্টে। এইবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সর্ষের তেল। রেস্টে দিয়ে আমি এখানে আলুর দমটা বানিয়ে নিই। চলুন, সর্ষের তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা দুটো, 3-4টে লবঙ্গ, আর তার সাথে 2টো এলাচ দিয়ে দিলাম। এইবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। একসঙ্গে টমেটোর সাথে আমি বেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 2টো টমেটো ব্যবহার করেছি আমি এখানে, আর 1 ইঞ্চি আদার টুকরো। আর যতটা ঝাল আপনাদের পছন্দ সেই হিসেবে আপনারা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়োর থেকে একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো, আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে রঙটা বেশ ভালো আসবে। এবার মশলাটা আর টমেটোটা একসঙ্গে আমি কষিয়ে নেব। মশলাটা টমেটোটা জল থাকতেই আমি অ্যাড করে দিলাম, তাহলে মশলার সাথে টমেটো মিশে একসঙ্গে কষে যাবে। আর একটু নুন দিয়ে দিলাম, মানে লবণ দিয়ে মশলা কষিয়ে নিলে মশলাটা খুব তাড়াতাড়ি কষে যায়। তো দেখুন কত সুন্দরভাবে তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। এইবার সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে আলুটা আমি প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম। এখানে বেবি পটেটো, মানে ছোট নতুন আলুর ব্যবহার করলাম। এই ছোট নতুন আলু দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে এই আলুর দমের মধ্যে পেঁয়াজ রসুনেরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে নিরামিষই রাখলাম রেসিপিটা। এবার আলুটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে
যতটা গ্রেভি পছন্দ করবেন সেই হিসেবে জল দিতে পারেন। আর আপনারা যদি শুকনো শুকনো পছন্দ করেন তাহলে বিনা জলেও এই আলুটা আপনারা সার্ভ করতে পারেন। এবার আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ অ্যাড করে এবার 5 থেকে 6 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। আর যেই ভালোভাবে ফুটে যাবে তখন শেষ মুহূর্তে আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি মেলাবার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, আর বন্ধ করে দিয়ে খানিকক্ষণের জন্য এটা ছেড়ে দিতে হবে। তাহলে আলুর মধ্যে সমস্ত টেস্ট মানে লবণ মশলার টেস্ট অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এটাকে সাইড করে আমি রেখে দিচ্ছি। এইবার দেখুন আটা আর যে ময়দা একসঙ্গে মেখে রেখেছিলাম এটা আরও ভালোভাবে সফট হয়ে গেছে, একদম পারফেক্ট। এবার এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। তো লেচিটা আমি মিডিয়াম সাইজ করে কেটে নিলাম। দেখুন এবার 2 হাতের সাহায্যে রাউন্ড একটা শেপ দিয়ে নিতে হবে। এইবার আমি এর মধ্যে ভরে নেব মটরশুঁটির স্টাফিং। 2 হাতের সাহায্যে বা বুড়ো আঙুলের সাহায্যে দেখুন এমনিভাবে ময়দাটাকে স্প্রেড করে দিতে হবে যাতে ভেতরে স্টাফিংটা আমরা অতি সহজেই দিয়ে নিতে পারি। তো দেখুন আমি এটাকে স্প্রেড করে দিলাম। এইবার সামান্য পরিমাণে আমাদের কড়াইশুঁটির পুরটা নিয়ে নিতে হবে, আর এমনিভাবে মধ্যেখানে রেখে সাইডের অংশগুলো ধরে আমাদের বন্ধ করে দিতে হবে। অতি সহজ, আমার মনে হয় মোটামুটি সকলেই বাড়িতে এমনিভাবেই করে থাকেন। তারপর এই স্টাফিং ভর্তি লেচিটাকে আমরা রাউন্ড শেপ করে রেখে দেব। তো সেম প্রসেসে আর একটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে স্প্রেড না করে অনেক সময় অনেকে কি করেন বেলে নেন ছোট করে, তারপরে এই প্রসেসটা করেন। সেটাও করতে পারেন, সেটাও অতি সহজ, তবে হাত দিয়ে করে নিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তাই এই হাতের সাহায্যেই স্টাফিংটা ভরে নেওয়া বেশি সহজ। তো দেখুন সেম প্রসেসে আমি সবগুলোকে ভরে নিয়েছি, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এইবার একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে একদম খুব সুন্দর গোল করে বেলে নিতে হবে। আটা ময়দা মিলিয়ে আমি ডোটা বানিয়েছি, তাই বেলতে একেবারেই অসুবিধে হবে না। শুধু ময়দা হলে একটু শ্রিঙ্ক করতে চায়, কিন্তু এখানে আটা আর ময়দা দুটো মিলিয়ে আমি করেছি, তাই একদম পারফেক্টভাবে বেলা হয়ে যাচ্ছে। তো দেখুন অতি সহজেই কি সুন্দর গোল শেপের হয়ে গেছে। আর খুব পাতলা করে বেলবো না, কচুরি সামান্য একটু মোটা করেই রাখতে হয়, তাহলে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো একদম পারফেক্ট হয়েছে। নেক্সটটাও আমি সেম প্রসেসেই বেলে নিচ্ছি। আমি একদিকে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে গরম বসিয়ে দিয়েছি। গরম বসাবার পরেই আমি লেচিগুলোকে বেলে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ভাজতে সুবিধে হবে। বেলা দেখে আপনারা বুঝতেই পারছেন যে একদমই অসুবিধে হচ্ছে না, হালকা একটু চাপ দিলেই কি সুন্দর গোল হয়ে বেলে যাচ্ছে। দেখুন এবার তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে, একদম ভালো করে গরম করে নিতে হবে। তারপরেই আমরা লুচিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তো দেখুন আমি ছেড়ে দিয়েছি। এই কড়াইশুঁটির কচুরি খেতে খুবই ভালো লাগে। এমনিভাবে নিরামিষ রেসিপি কোনো নিরামিষ দিনে বানাতে সত্যিই ভালো লাগে। কখনো এমনিভাবে বানিয়ে দেখবেন। আমি জানি না আপনারা কেমনিভাবে বানান, তবে আমার মনে হয় সবাই নিজের নিজের প্রসেসে খুবই ভালো করে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নেন। তো তেলের মধ্যে কচুরিটা দিতেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর একটু লাল করে ভেজে নিলাম, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আটা মেলানো আছে এর মধ্যে, তাই একটু কচুরিটা মুচমুচেও হয় আর লালচেও হয়। অত বেশি ময়মের দরকার পড়ে না, কারণ আটা মেলানো থাকলে এমনি কচুরিগুলো সফট হয়। আমার কিন্তু এমনি গরম গরম তেলে কচুরি ভেজে নিতে সত্যিই খুব ভালো লাগে। তো দেখুন কি সুন্দর বলের মতন হয়ে ফুলে উঠেছে এই কচুরিটা। তেল যত ভালোভাবে গরম হবে ততটাই ভালো করে কচুরিগুলো ভাজা হবে। তো এবার আমি পরিবেশন করে নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে। এই রকম ছোট আলুর দমের সাথে গরম গরম কচুরি খেতে অসাধারণ লাগে। তো আমি এটা আপনাদের ছিঁড়েও দেখাচ্ছি, কতটা সুন্দরভাবে ভেতরে স্প্রেড হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বন্ধুরা করবেন। আর দেখা হচ্ছে নেক্সট অন্য একটা নতুন রেসিপির সাথে। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন।